কৃষ্ণ কার্তিক মাসের প্রথম কৃষ্ণপক্ষের একাদশী নাম রমা একাদশী। রমা একাদশী ব্রত পালন করতে হবে 17 অক্টোবর শুক্রবার 2025। আজকে আমরা রমা একাদশীর মাহাত্ম্য এবং পালনের সময়সূচি সম্পর্কে শুনব। আর আপনারা যারা কার্তিক মাস দামোদর ব্রত হব্বেশ ব্রত পালন করছেন তারা নির্জলা উপবাস করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন। আর যারা অন্য নিরামিষ খেয়ে ব্রত পালন করছে অবশ্যই তারা নিরামিষ কি ফল কি সাবুদানা এসব নিয়ে একাদশী পালন করতে পারবেন। একাদশী ব্রত সবথেকে প্রিয় ব্রত। এটি শ্রীকৃষ্ণের খুব প্রিয় ব্রত। এই জন্য আপনারা সবাই নিষ্ঠার সঙ্গে ভক্তি সহকারে এই ব্রত পালন করবেন এবং এই ব্রত পালনের সময় সবসময় হরিনাম জপ করবেন, হরি সংকীর্তন এবং মনকে পবিত্র রেখে এই ব্রত পালন করবেন। রমা একাদশীর মাহাত্ম্য। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দন নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুরুবের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত স্বভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞা। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে একটি রাজকন্যা ছিলেন। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধার্ত সহ্য করতে পারে না। এখানে আমার পিতা শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নির্দেশ শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গিয়ে এমনকি রাজ মধ্যে কেউ আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরাও পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এই থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্ষুব্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রী এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখান থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তাই অবশ্যই ঘটবে। এভাবেই শোভন ব্রত পালনের বন্ধ পরিকরণ হলেন। সমস্ত দিন অতি ক্লান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হয়ে সূর্যোদয়কালে তার মৃত্যু হল। রাজা মুচুকুন্দ সার তার শবদাহ কার্য সম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামী অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগল। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মুকুন্দর আচরণ শিখরের অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরে সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্ন মণ্ডিত বিচিত্র সিংহাসনের রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব অপ্সরাগণ নানা ধারা
নানা উপচারে সেখানে তিনি পূজিত হয়েছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভন এই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি। আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তরে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন, হে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বভূতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তা আশ্চর্যজনক এই ফল লাভ করছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মার মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছেই সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অন্তত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, যেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখছি, অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগর দর্শন করছি, কিন্তু তার নগর স্থির নয়, তা যাতে স্থির হয় সেই মতে কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় হরিবাসর ব্রত পালনের ফল চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটের নিচের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। এই পূর্ণর প্রভাবে এই নগর স্থির হবে, এই মহল প্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতে শিখরের শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপ নাশিনী ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন।